প্রত্যাশিত লজ্জার হাত, 20 দিন মুখ লুকিয়ে কি করলেন মমতা? চিরদিন কাহারও সমান নাহি যায়, বিখ্যাত এই লাইনটি কাজী নজরুল ইসলামের লেখা। এই লাইনটি এখন হুবহু মিলে যায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে। 26-এর ভোটে শক্ত গড়েও হেরেছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় এখন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, 5 দশকের রাজনীতিবিদ তিনি, একাধিকবার সাংসদ, 3 বারের বিধায়ক, 3 বারের এ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সময় এখন খারাপ, তার দিন এখন বড্ড খারাপ যাচ্ছে বলছে রাজনৈতিক মহল। বাড়িতে থেকে তিনি দলের বারংবার নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করছেন, দলের আগামী দিনের পথ ঠিক করছেন এবং বিজেপি সরকার কি করছে সেগুলো ভালো মতো খেয়াল করছেন। তৃণমূল এখন বিরোধী আসনে আননিয়া শুভেন্দু অধিকারীর কাছে ভবানীপুরে প্রায় 15,000 ভোটের ব্যবধানে হেরে গিয়েছেন। 20 দিন ধরে গৃহবন্দী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের পরে একদিন ভোট পরবর্তী হিংসা নিয়ে কালো কোট গায়ে দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী হাইকোর্টে গিয়েছিলেন মামলা লড়তে। সেখানেও তাকে শুনতে হয়েছিল চোর চোর স্লোগান। অখিলেশ যাদব এসেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। সেই দিনও দেখা গিয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বাইরে বেরোতে। ফলতা বছর বছর ধরে তৃণমূলের শক্ত জায়গা ছিল। সেই ফলতা আসনও বর্তমানে হাতছাড়া তৃণমূলের। সব জায়গায় হেরে মাননীয়ার এখন ভরসা ফেসবুক লাইভ। ভোটে হারার 20 দিন পর ফেসবুক লাইভ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তার দাবি 220 থেকে 230টি আসন পাওয়ার কথা ছিল তৃণমূলের, কিন্তু পাশা উল্টে দেওয়া হয়েছে। বেলা 11টার পর থেকে কাউন্টিং সেন্টারে কাউকে কাউন্টিং এ এজেন্ট ঢুকতে দেননি। আপনারা এজেন্টের আইডি কার্ড কেড়ে নিয়েছেন। আমার কেন্দ্রে আমি যখন খবর পেয়ে গেছি, আপনারা আমাকে যে রাউন্ডগুলোতে আমি এগিয়েছিলাম 13,000 আপনারা, আমি দেখেছি যিনি এখন গদিতে বসেছেন তার নাম করতে আমার ভালো লাগে না, তাকে আমরা অনেকদিন ধরে চিনি। তিনি নিজে বসে লুট করছিলেন ডেটা সেন্টারে বসে, আমি নিজে দেখে এসেছি। আমাকে ঘাড় ধাক্কা দিতে দিতে তাড়িয়ে দেওয়া হয়েছে, হলের বাইরে বের করে দেওয়া হয়েছে। সিআরপিএফ আর বিজেপির কর্মীরাও আমি শুনেছি পুলিশের ড্রেস পরে, সিআরপিএফ এর ড্রেস পরে ভেতরে বসেছিল। আর যারা ডেটা সেন্টারে বসেছিল তারা কিন্তু সবটাই বিজেপির আইটি সেন্টারের লোক ছিল বলে আমি শুনেছি। আমি সহ আমাদের চিফ ইলেকশন এজেন্ট সহ আরো 4টে দল সহ অন্যান্য পার্টির এজেন্টদের সবাইকে বের করে দেওয়া হয়েছিল। তারপরে রেজাল্টটা ডিক্লেয়ার করেছে জেতার জায়গায় হারা, হারার জায়গায় জেতা। এই পাশাটাই উল্টেছে প্রায় 150 সিটে, এবং সেটা না হলে আমরা 220 থেকে 230টা সিট পেতাম। মানুষের জন্য দোষী নয়, মানুষের জন্য দায়ী নয়। আর যদি সত্যি আপনারা জিতে থাকতেন তাহলে মানুষের মধ্যে আনন্দ কেন নেই, মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা কেন নেই? দীর্ঘ বিতর্কের মধ্যে যুবভারতী স্টেডিয়ামের সামনে থাকা বিদঘুটে মূর্তি ভেঙে ফেলা হয়। এই ইস্যুতে মুখ খুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমার খুব খারাপ লেগেছে, একজন আর্টিস্টকে দিয়ে করিয়েছিলাম। সব ভাবছেন ভেঙে উড়িয়ে দেবেন? এমনকি আমার খুব খারাপ লেগেছে যে একজন আর্টিস্টকে দিয়ে আমি করিয়েছিলাম, লোগোটা আমি এঁকেছিলাম। আপনাদের আমার উপর রাগ থাকতেই পারে, যেটা দেখে আমাদের ছোট ছোট ভাই বোনেরা, স্পোর্টস লাভাররা গিয়ে সেলফি তুলত, এবং ফিফা যে আন্ডার-17 খেলা করেছিল সল্টলেক স্টেডিয়ামে, তারা সেটাকে অ্যাপ্রিসিয়েট করে গিয়েছিল। সেটাকে ভেঙে উড়িয়ে দিয়েছেন নিজেদের নামে স্ট্যাচু করবেন বলে। নিজেদের নামে সারা কলকাতার স্ট্যাচু করে বেড়ান। আজকে আপনারা করবেন, কাল ক্ষমতায় থাকবেন না, কালকে অন্য যারা আসবে একই পথ তারা অনুসরণ করবে। ওই আমরা তো এটা করি। আমরা তো লেনিনের মূর্তিতে হাত দিই, আমরা তো স্ট্যালিনের মূর্তিতে হাত দিই, আমরা তো চার্চিলের মূর্তিতে হাত দিই, আমরা তো শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে হাত দিইনি, যদিও আমরা জানি যে তারা বিভিন্ন বিরোধী দল বিলংস করে। তা সত্ত্বেও তার কারণ এটা যার যার নিজস্ব আদর্শ, নীতি বা রুচির উপর নির্ভর করে। তৃণমূল নেত্রী রবিবার বলেছেন, সংবাদ মাধ্যমের সামনে না, এখন থেকে তিনি কোনো বক্তব্য থাকলে ফেসবুকেই জানাবেন। অর্থাৎ একটা জিনিস স্পষ্ট, মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে বসে এ বাংলায় কি হচ্ছে ক্রমান্বয়ে খেয়াল রাখছেন। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, ক্ষমতা হারানোর পর তৃণমূল কংগ্রেস নতুন ধরনের রাজনৈতিক লড়াইয়ের পথে হাঁটছে। মাঠের আন্দোলনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমকে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।